নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই মুহূর্তে উঠে আসছে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শেষ করতে সকল রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দায়ের করা মামলার শুনানিতে আজ এই আদেশ দেওয়া হয়েছে যে বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ রাজ্যগুলিকে আগামী 28 মার্চের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বলেছেন। পাশাপাশি অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের জন্য বিশেষ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। 2021 সালের 28 অক্টোবর এবং 2024 সালের 12 মার্চ সুপ্রিম কোর্টের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগের নির্দেশিকা জারি করে। প্রতি 10 জন প্রাথমিক স্তরের শিক্ষার্থীর জন্য একজন এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি 15 জনের জন্য একজন স্পেশাল এডুকেটর নিয়োগের কথা বলা হয়। কেন্দ্রীয় নির্দেশিকা থাকলেও বেশিরভাগ রাজ্য, বিশেষত পশ্চিমবঙ্গে এই বিষয়ে গাফিলতির অভিযোগ উঠেছিল। মামলাকারীদের দাবি, রাজ্যে প্রায় 2 লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শিক্ষকের অভাবে তাদের সঠিক শিক্ষা ব্যাহত হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারের হলফনামায় দাবি করা হয় যে শিক্ষার্থীর সংখ্যা 1,35,796 জন। মামলাকারীদের পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী এবং সুকেশ ঘোষ অভিযোগ তোলেন, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার স্পেশাল এডুকেটর নিয়োগ গড়িমসি করছে। এর ফলে শিক্ষার্থী এবং অস্থায়ী শিক্ষকরা সমানভাবে ক্ষতিগ্রস্ত। আদালত রাজ্যগুলোকে 28 মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি এবং শূন্যপদ পূরণের তাগিদ দেন। এছাড়া সমগ্র শিক্ষা মিশনে কর্মরত অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করতে বিশেষ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে 15 জুলাই। আদালতের এই হস্তক্ষেপে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পঠন পাঠনের মনোনয়ন এবং স্পেশাল এডুকেটরদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে। এই আদেশ শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক নীতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আজ এতটাই রইল। আগামী দিনে এমন সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ফিরে আসবো এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।